স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রশাসন এবং নির্বাচন দপ্তরকে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শনিবার বলেন, অতীতে ভোট দিয়েছেন এবং বর্তমানে জীবিত রয়েছেন এমন কোনো প্রকৃত ভোটারের নাম কোনো পরিস্থিতিতেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে যারা 18 বছর বয়সে পৌঁছেছেন তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তার বক্তব্য, প্রবীণ থেকে শুরু করে নতুন প্রজন্মের কোনো নাগরিকই যেন তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। তিনি বলেন, আমাদের প্রধান দাবি হলো প্রকৃত ভোটারদের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। একইভাবে যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের প্রসঙ্গ তুলে মানিক সরকার অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষের একটি অংশের নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারের নীতির বিরোধিতা করে নিজেদের স্বার্থের পক্ষে আওয়াজ তোলা মানুষদের নিয়েও উদ্বেগ রয়েছে বলে দাবি করেন তিনি। বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যের পরিস্থিতির উল্লেখ করে তফসিলি জাতি এবং সমাজের দরিদ্র অংশের মানুষের নাম বাদ পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত রাজনৈতিক দল, দলীয় নেতৃত্ব এবং কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, গোটা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার তদারকি ও নিয়ন্ত্রণকারী নির্বাচন দপ্তরকে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। যোগ্য ভোটারদের নাম তালিকা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নির্বাচন দপ্তরকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো ধরনের সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে বলেও দাবি করেন তিনি। এদিন বিশেষভাবে সদ্য বিবাহিত মহিলাদের ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিষয়টিও তুলে ধরেন মানিক সরকার। তার মতে, এসআইআর চলাকালীন যেসব সদ্য বিবাহিত মহিলা শ্বশুরবাড়িতে চলে গিয়েছেন তাদের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সংশ্লিষ্ট আধিকারিকদের তাদের এবং পরিবারের সঙ্গে যথাযথ যোগাযোগ করে জন্মস্থান, পিতৃপরিবার সহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে কোনো ধরনের বাধা বা অনিয়ম ছাড়াই তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। সংখ্যালঘু অংশের মানুষ তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পিত প্রয়াস চলছে। শ্রমজীবী অংশের মানুষ যারা রাজ্য বা কেন্দ্র সরকারের তাদের স্বার্থ বিরোধী ভূমিকা নিচ্ছে, তার বিরুদ্ধে তাদের যে আন্দোলন, এদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তফসিলি অংশের মানুষ, গরিব অংশের বড় অংশটাই, তাদেরও নাম কিন্তু বাদ দেওয়ার চেষ্টা অন্যান্য রাজ্যগুলি অনেক ক্ষেত্রে হয়েছে, যেগুলো এখন পত্রপত্রিকায় দেখা যাচ্ছে। বিশেষ করে বিহারে, আপনার পশ্চিমবাংলায়, কেমন না বলে আমরা এসআইআর এর কাজটা এখানে যারা করবেন তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন থাকবে, প্রত্যেক দলের নেতৃত্ব এবং তাদের যারা সাহায্যকারী তারা তো থাকবেনই, তাদেরই চোখ কান সবচেয়ে বেশি খোলা রাখতে হবে। আর নির্বাচন দপ্তর এই সবটা জিনিস যারা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করেন তাদেরও কিন্তু এই বিষয়ে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সমালোচনার ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে প্রত্যেক ভোটারের নাম যাতে সেখানে থাকে এটা নিশ্চিত করতে হবে।